বয়স্ক মনের ওষুধ না বুঝেই খেয়ে ফেললো এই বউ। দেখুন তারপরে কি হয়। বড় বোনের কথা না শুনেই সরাসরি পান করে ফেললেন পুরাটাই দিদি, তারপরে হয়ে গেলেন 6 মাসের শিশু বাচ্চা। দেখুন কি কাণ্ডগুলো ঘটালো। তাই বলি সবাই না বুঝে কোনো কাজ করবেন না, তাহলে বিপদ হতে পারে। ঠেলাও সামলা। জামাই বাবুর দিকে নজর দিল শালি। দিদি দেখুন তোর শাড়িটা না খুব সুন্দর। আচ্ছা যাওয়ার সময় তাহলে এটা নিয়ে যাস। জামাই বাবু না খুব সুন্দর। ইস, এরকম একটা ছেলে আমার থাকতো পরানটা জুড়াই যেত। কি বলেন ভাই? শালি আর জামাই বাবুর প্রেম। চলুন দেখে আসি কিভাবে বৌদি রাতে কট খায়। আজকে তো বোনের পিছে লাগা হয় না, যাইতো লেগে আসি। দেখেন লাগতে গিয়ে কট হয়ে গেল। আরে জামাই বাবু ছাড়ো, তুমি বোন যাইতে না যেতে তুমি শুরু করে দিছো। তুমি তো দেখছি কোনো সুযোগই ছো না। দিদি তো সবাই মাত্র বেরোলো। ঠেলা সামলাও জামাই বাবু। হাহা। হাই হাই দাদা, বৌদি আজকে বিড়ি খায়। হ্যাঁ বল, কেমন আছো তুই? এই তো দোস্ত ভালো আছি। কি এদিন শালি তো বসে বসে বিড়ি খাইতেছে। দাঁড়া শালি। মা মামা এদিকে আসো। তুমি না ভালো মেয়ে দেখে বিয়ে করে দিছিলা? হ্যাঁ তার কি হয়েছে? আসো তুমি এখন একটা জিনিস দেখবা। দেখো কি কাণ্ডগুলো ঘটায়। শাশুড়ির সামনে হাতে নাতে কখাইলে সিগারেট খেতে যায় পুত্র বধূ। দেখুন তারপরে কি হয়। ঠেলা সামলাও বাবা। বান্ধবী লিখতা বিড়ি খাও বেশি করে। মেনুতে কি কি লেখা টেয়ারি তো গাইস পাইনি। দেখো, ইস এরকম একটা মেয়ে যদি আমাকে প্রেমের অফার দিত, পরানটা জুড়ে যেত। আর এই জায়গাতে দাদা বসে রয়েছে, দেখুন কি করে। মাইয়ে আমার কাছে আমি সিঙ্গেল। দাদাই তো খুশিতে বলে দিল আমি তো সিঙ্গেল। তাই এই মেয়েটি ঘুরে অন্য টেবিলে যাইয়া বসলো, কারণ মেয়েটি বুঝে গেছে সে এমনি ফিদা হয়ে গেছে, কারণ তার ক্যারেক্টারই বললো। পাঠিয়ে দিল পুলিশের হাতে। ঠাডা পড়ুক এইসব মেয়েদের উপর। মনে খুব কষ্ট দিয়ে চলে গেল। কি ভালো কাজটা হইলো এ ভাই বুঝলাম আমি না তো কিছু। বলছি, তুই যা খা। বন্ধুর সাথে এই 2 নম্বরই কাজটা কিভাবে করলো বন্ধু দেখেন। বন্ধু দেখেন এখন পাছাটা মুছতে মুছতে কোথা যায় দিয়া। বুঝতে পার। গরমকালে রূপসী আইছে, তোমরা কেউ নজর দিও না। রূপসী একান্তই শুধু আমার জানের ফিরে। তোমরা দেখো কেউ নজর দিবা না। কে ঠাট্টা কথা আছে দরজায়? হ্যাঁ তুমি খুলে দেখো, আমি গরমকালে রূপসী, তোমার আর ঠান্ডায় কষ্ট করতে হবে না। দেখুন তারপরে কি হয়, চলুন দেখে আসি। তারপরে দরজা খোলার পরে যে কাজটি হলো, দাদাই দেখে ভাবলো এটি সত্যিকারী মেয়ে। আসলে সে একটা ছিল কল্পনায়। দেখুন কি কাণ্ড ঘটে। কই খুলো। তোমাদের আবার বলছি, তোমরা কেউ আমার রূপ দিকে নজর দিবা না। রূপসী শুধু আমার। আসো তুমি কেন আসো না? তোমার আর কোনোদিন কখনো ঠান্ডায় কষ্ট করতে হবে না। হ্যাঁ আমি শালা লুই মাইয়া দেখলে জিবলার পানি আর হয় না। এর লিগা বাপে বলতেছে বাবা তুমি শুয়ে পড়ো, তোমার মতো বয়সে আমাদের এরকম অনেক হয়েছে। এখন শুয়ে পড় বাবা, এগুলা কিছু না। তোর বয়সে আমিও এমন স্বপ্ন দেখতাম। এরকম কাস্টমার দিনে 2টা পালেই যথেষ্ট, বেশি লাগে না। স্বামীকে কিভাবে বাস দিল দেখুন, চলেন দেখে আসি। 100 টাকা একটু কম সম করো না, ওই দামে কেনা নেই দাদা। আচ্ছা ঠিক আছে দাও তাহলে। দাঁড়াও, এভাবে কি জিনিসপত্র কেনে? দরদাম করে আচ্ছা দাদা এটা ঝুড়ি কত টাকা? হ্যাঁ আপনি যদি নেন তাহলে 50 টাকা। হ্যাঁ দেখছো তুমি নিলে 100 টাকা আমি নিচ্ছি তার জন্য 50 টাকা। তার জন্য বলি যে কোনো জিনিস কিনবা দামাদামি করে কিনো, তাহলে ঠকবা না। আসলে বিষয়টা হলো এটা যে সে দাম করছে 2টার আর বৌদি দাম করছে একটা, তাহলে কি দাঁড়ালো? একটা 50 টাকা, 2টা 100 টাকা, তাই তো? এই জন্যই বলে নারীদের বুদ্ধি আদুর নিচ্ছে। বৌদি দাদা কোথায় জানেন? না ভাই আমি তো জানি না কোথায়। তো যাই দেখুন দাদা রাস্তার পাশ দিয়ে মদ খাইয়া ঢোলে ঢুলতাছে এমন হাঁটাচ্ছে। যাই তাকে নিয়ে আসেন। গোলাম কতবার কইলাম মদ খাইস না, তারপর মদ খাস। তারা আজকে তোর বাড়িতে আনবে। আমার বউ তো আমার জীবনটাকে পুরো শেষ করে দিয়েছে, আপনি জানেন? দাদা এখন অভিযোগ তুলতেছে যে আমার বউ আমার জীবনটা শেষ করে দিতে। এখন বৌদি শুনে যে রিয়াকশনটা দিল দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এমনকি হাঁটা হাঁটতে পেট ব্যথা হয়ে যাবে। চলুন দেখে আসি। বউকে বলতেছে ভানিয়ে, আচ্ছা ভাই আপনি কে? এখন বউ একটা চটকানা দেওয়ার পরে বলতেছে ও বউ তুমি আগে পালা।